যখন বিমানের জানালার পাশে বসে প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরের উপরে ছড়িয়ে থাকা অসংখ্য নীল ঢেউয়ের দিকে তাকিয়েছিলাম, তখনও বুঝিনি পৃথিবীর বুকে এমন এক স্বর্গ লুকিয়ে আছে যার নাম মাউথ। মনে হচ্ছিল আকাশ আর সমুদ্র যেন একে অপরকে আলিঙ্গন করে আছে। দূরে সবুজ পাহাড়ের বুক চিরে মেঘ ভেসে যাচ্ছে, আর সেই মেঘের নিচে দাঁড়িয়ে আছে এক স্বপ্নের দ্বীপ, মাওই। বহুদিন ধরে ইউটিউব ভিডিও, ট্রাভেল ডকুমেন্টারি আর ছবিতে এই দ্বীপকে দেখেছি, কিন্তু বাস্তবে যখন প্রথম মাউন্টে চোখের সামনে পেলাম, তখন মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্পগুলো হয়তো এখানে জন্ম নেয়। মাউই যুক্তরাষ্ট্রের অন্যতম সুন্দর ও জনপ্রিয় দ্বীপ, যা ভ্রমণপ্রেমী ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য স্বপ্নের গন্তব্য। প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত এই দ্বীপটির আয়তন প্রায় ১,৮৮৩ বর্গ কিলোমিটার বা ৭২৭ বর্গ মাইল। এখানে প্রায় ১,৬৫,০০০ মানুষের বসবাস। মাউই তার সোনালী সমুদ্র সৈকত, আগ্নেয়গিরির পাহাড়, সবুজ রেইন ফরেস্ট, ঝর্ণা এবং বিখ্যাত রোড টু হানা রুটের জন্য বিশ্বজুড়ে পরিচিত। দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে প্রতীকী স্থান ভিডিও ও ফটোগ্রাফির জন্য পারফেক্ট মনে হয়। এখানে প্রধান ভাষা ইংরেজি ও হাওয়াইয়ান, আর সরকারি মুদ্রা হলো মার্কিন ডলার। মাউইতে সারা বছরই উষ্ণ ও আরামদায়ক আবহাওয়া বিরাজ করে, যেখানে তাপমাত্রা সাধারণত ২০ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। সমুদ্র, পাহাড়, সূর্যাস্ত, ট্রপিক্যাল পরিবেশের অন্যান্য মিশ্রণ মাউইকে ইউএসএ ট্রাভেল কন্টেন্ট তৈরির জন্য অসাধারণ একটি লোকেশন বানিয়েছে। মাউই যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের দ্বীপে প্রাক্তন দ্বীপ। প্রশান্ত মহাসাগরের মাঝখানে ছড়িয়ে থাকা হাওয়াই দ্বীপপুঞ্জের অন্যতম রত্ন এটি। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে এসে যখন কেউ এখানে নামে, তখন সে বুঝতে পারে কেন একে ভ্যালি আইস বলা হয়। বিশাল আগ্নেয়গিরির পাহাড়, সবুজ উপত্যকা, সমুদ্রের নীল জলের পাশে নারিকেল গাছের সারি, সবকিছু মিলিয়ে মাউই যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। এখানকার সরকারি ভাষা ইংরেজি হলেও স্থানীয় মানুষের কণ্ঠে হাওয়াইয়ান ভাষার সুর শুনতে পাওয়া যায়। আলোহা শব্দটি এখানে শুধু শুভেচ্ছা নয়, এটি ভালোবাসা, সম্মান আর আতিথেয়তার প্রতীক। মাউইতে পা রাখার পর থেকেই এই শব্দটি যেন বাতাসে ভেসে আসে। আপনি দোকানে যান, রেস্টুরেন্টে বসুন কিংবা সমুদ্র সৈকতে হাঁটুন, সবাই আপনাকে হাসি মুখে আলাপ বলবে। মনে হবে আপনি কোনো অচেনা জায়গায় নন, বরং বহুদিনের পরিচিত এক স্বপ্নের দেশে চলে এসেছে। মাউইতে ব্যবহৃত মুদ্রা হলো মার্কিন ডলার, তবে শুধু অর্থ দিয়ে এই দ্বীপকে মাপা যায় না, কারণ এখানে সবচেয়ে মূল্যবান জিনিস হলো প্রকৃতিক সৌন্দর্য। ভোরবেলা যখন সূর্যের প্রথম আলো সমুদ্রের জলে পড়ে, তখন পুরো দ্বীপটা যেন সোনালি রঙে রাঙিয়ে ওঠে। আবার সন্ধ্যায় সূর্য যখন ধীরে ধীরে দিগন্তের উপরে হারিয়ে যায়, তখন আকাশের রং লাল, কমলা আর বেগুনির মিশেলে এমন এক ক্যানভাস তৈরি করে যা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। মাউয়ের আবহাওয়া বছরের বেশিরভাগ সময়ই উষ্ণ ও মনোরম। এখানে শীতের তীব্রতা নেই, নেই গরমের অস্বস্তিও। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত তুলনামূলক ঠান্ডা ও আরামদায়ক সময়, আর এই সময়েই সমুদ্রের বুকে বিশাল তিমি মাছ দেখা যায়। আর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টা একটু বেশি রৌদ্রোজ্জ্বল। সমুদ্র স্নান, সার্ফিং আর সৈকতে সময় কাটানোর জন্য একদম উপযুক্ত। বাতাসে লবণাক্ত সমুদ্রের গন্ধ আর ফুলের মিষ্টি সুবাস একসাথে মিশে এমন এক অনুভূতি তৈরি করে যা মানুষকে বারবার এখানে ফিরিয়ে আনে। আমি যখন মাওয়ের বিখ্যাত রোড টু হানা পথে
যাত্রা শুরু করি, তখন মনে হচ্ছিল আমি যেন কোনো সিনেমার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। সরু আঁকাবাঁকা রাস্তার এক পাশে গভীর পাহাড়, অন্য পাশে উত্তাল সমুদ্র। মাঝে মধ্যে ঝর্ণা নেমে এসেছে রাস্তার একদম পাশে। গাড়ির জানালা খুলতেই ঠান্ডা বাতাস মুখে এসে লাগছিল। সেই বাতাসে ছিল বৃষ্টি ভেজা মাটির গন্ধ, জঙ্গলের সতেজতা আর সমুদ্রের নোনা ভাব। প্রতিটি মোড় যেন নতুন কোনো বিস্ময়ে লুকিয়ে রেখেছিল। রাস্তার ধারে ছোট ছোট স্থানীয় দোকানে থামলে পাওয়া যায় তাজা আনারস, নারিকেলের পানি আর বিখ্যাত হাওয়াইয়ান খাবার। এখানকার মানুষের জীবনযাপন খুব ধীর আর শান্ত। তারা সময়কে তাড়া করে না, বরং প্রতিটি মুহূর্তকে উপভোগ করে। হয়তো এই কারণেই মাউইতে এলে মানুষ নিজের ভেতরের অস্থিরতাকে ভুলে যায়। মনে হয় জীবন আসলে এত জটিল হওয়ার কথা ছিল না। মাওয়ের সৈকতগুলো পৃথিবীর অন্যতম সুন্দর সৈকতের তালিকায় জায়গা করে নিয়েছে, বিশেষ করে কানাফালি বিচ। এর কথা না বললেই নয়। সাদা নরম বালির উপর খালি পায়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি যেন কোনো স্বপ্নের ভিতর দিয়ে হেঁটে চলেছি। সমুদ্রের পানি এতটাই স্বচ্ছ যে নিচের প্রবাল পর্যন্ত দেখা যায়। দূরে সার্ফাররা বিশাল ঢেউয়ের সঙ্গে লড়াই করছে, আর আকাশে সিগাল উড়ে যাচ্ছে স্বাধীনতার প্রতীক হয়ে। একদিন খুব ভোরে আমি বেরিয়ে পড়লাম হালিয়াকালা আগ্নেয়গিরির সূর্যোদয় দেখতে। স্থানীয় ভাষায় হালিয়াকালা অর্থ হাউস অব দ্য সান। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে দাঁড়িয়ে যখন সূর্যোদয়টা দেখলাম, তখন মনে হয়েছিল পৃথিবীর সমস্ত আলো যেন এই পাহাড় থেকে জন্ম নেয়। নিচে মেঘের সমুদ্র, আর তাক উপর দাঁড়িয়ে থাকা আগ্নেয়গিরির বিশাল নীরবতা। এমন দৃশ্য মানুষকে ভিতর থেকে বদলে দেয়। সেখানে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম কেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শুধু এই সূর্যোদয় দেখার জন্য মাউইতে আসে। রাতের মাউই আবার একেবারে ভিন্ন রূপ নেয়। সমুদ্রের পাশে বসে যখন দূরের ঢেউয়ের শব্দ শোনা যায়, তখন মনে হয় প্রকৃতি যেন নিজেই গান গাইছে। ছোট ছোট রেস্টুরেন্টে লাইভ হাওয়াইয়ান মিউজিক বাজে, আগুনের নাচ, ইউকুলেলে গিটার আর সমুদ্রের বাতাস মিলিয়ে রাতগুলো হয়ে ওঠে এক একটি জীবন্ত কবিতা। মাউই শুধু সুন্দর নয়, এটি ইতিহাস আর সংস্কৃতিতেও সমৃদ্ধ। বহু বছর আগে পলিনেশিয়ানরা সমুদ্র পাড়ি দিয়ে এই দ্বীপে বসতি গড়ে তুলেছিল। তাদের সংস্কৃতি, নাচ, গান আর জীবনধারা আজও এখানে জীবন্ত। আপনি যদি স্থানীয় কোনো লুয়াউ অনুষ্ঠানে যান, তাহলে দেখতে পাবেন ঐতিহ্যবাহী হাওয়াইয়ান নাচ, খাবার আর সঙ্গীত কিভাবে এখনো মানুষকে একসাথে বেঁধে রাখে। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মাউই আমার কাছে শুধু একটি ট্রাভেল ডেস্টিনেশন নয়, বরং এক অন্তহীন গল্পের ভাণ্ডার। এখানে ক্যামেরা অন করলেই মনে হয় প্রতিটি ফ্রেম নিজেই একটি সিনেমা। কখনো সমুদ্রের ঢেউ, কখনো পাহাড়ের কুয়াশা, কখনো আবার বৃষ্টি ভিজা জঙ্গল। প্রতিটি দৃশ্য যেন দর্শকের হৃদয়ে আলাদা অনুভূতি তৈরি করে। কিন্তু মাওয়ের সবচেয়ে সুন্দর দিক হলো এর শান্তি। পৃথিবীর ব্যস্ত শহরগুলোতে মানুষ প্রতিদিন সময়ের পিছনে দৌড়ায়, অথচ মাওয়েতে এসে মনে হয় সময় থেমে গেছে। এখানে সূর্যাস্ত দেখারও সময় আছে, সমুদ্রের শব্দ শোনারও সময় আছে, নিজের ভেতরের মানুষটাকে নতুন করে খুঁজে পাওয়ারও সময় আছে। শেষ সাথে সমুদ্রের পাশে বসে যখন আকাশ ভরা তারার দিকে তাকিয়েছিলাম, তখন মনে হচ্ছিল এই দ্বীপ মানুষকে শুধু সৌন্দর্য দেখায় না, বরং তাকে জীবনের আসল অর্থ মনে করিয়ে দেয়। মাউই যেন শেখায় পৃথিবী এখনো সুন্দর, প্রকৃতি এখনো জীবন্ত, আর স্বপ্ন এখনো সত্যি হতে পারে। হয়তো এ কারণেই যারা একবার মাউইতে যায় তারা কখনো পুরোপুরি ফিরে আসে না। তাদের হৃদয়ের একটা অংশ চিরদিনের জন্য থেকে যায় সেই নীল সমুদ্র, সবুজ পাহাড় আর আলোর শব্দের মাঝে।